সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে যখন যেতেন পাগলের মতো কাঁদতেন, কবর দেখলেই কেঁদে উঠতেন। বলা হলো, সাইয়েদনা ওসমান, কবর দেখলেই কাঁদো কেন? তুমি তো জান্নাতি, ওসমান ফিল জান্নাহ, ওসমান তো জান্নাতের অধিবাসী। সাইয়েদনা ওসমান বলতেন, বাইরে দুনিয়ার জীবনে কত বন্ধু বান্ধব খুঁজে পাই, এখানে পাই ওখানে পাই, সব জায়গায় বন্ধু বান্ধব পাই, কিন্তু কবর আলেমে বারজাখ এমন একটা জগতের নাম, সেখানে একটা বন্ধুর সংযোগ হবে না। এই জন্য কান্দি আমি, আমার তো কোনো বন্ধু এই জায়গায় নেই, এই জন্য আমি কবর দেখলে কান্দি। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে আফসোস করে বলতেন, আল্লাহ, আমি যদি মানুষ না হয়ে যদি পাখি হয়ে জন্মগ্রহণ করতাম, আমি যদি পাখি হয়ে দুনিয়াতে আসতাম, আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। আমি মানুষ হয়েছে, আমি কেমন করে জবাবটা দেব? আমার নবীর যখন ইন্তেকাল হচ্ছিল, নবীজির সর্বশেষ আয়াত যখন নবীর কাছে নাজিল হলো, আমার নবীজি বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, এমন সময় একটা আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দিনের পরিপূর্ণতার আয়াত যখন নাজিল হলো, আল্লাহর সন্তুষ্টিমূলক আয়াত যখন নাজিল হলো, সাহাবে কেরামের উপর আল্লাহ রাজি হয়ে গেছেন, সব সাহাবীরা আনন্দ উল্লাস করতেছেন। কিন্তু বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ অনেক গভীর চিন্তার মানুষ সাইয়েদনা আবু বকর, তার চোখের পানিতে গাল ভিজে যাচ্ছে, তিনি কাঁদতেছেন। বলা হলো, আবু বকর কান্দো কেন? আমাদের তো আনন্দের সংবাদ আল্লাহ দিয়েছেন, আমাদের প্রতি রাজি হয়ে গেছেন। তিনি বলছেন, শোনো, আমি কাঁদতেছি অন্য কিছুর জন্য নয়। কেন কান্দেন আপনি? কান্নার তো কারণ না। তিনি বলছেন, কান্নার হেতু হলো, যেহেতু দিন পরিপূর্ণ হয়ে গেছে, আমার নবীজি আর দুনিয়াতে বাঁচবেন না, এই জন্য নবীর প্রেমে আমি কান্দি। জোরে কান সুবহানাল্লাহ। নবীজি মারা যাবেন, নবীজি থাকবেন না। এই ধরেন পিছনের বিল্ডিংটা হয়েছে মাদ্রাসার, এই স্থাপনা বিল্ডিংটা হলো, ইঞ্জিনিয়ার আসলো, ইঞ্জিনিয়ার যেদিন দেখবেন এই বিল্ডিং এর রংটা শেষ হয়ে গেছে, এরপরে কি ইঞ্জিনিয়ার এখানে আসার কি দরকার আছে নাকি? বলেন, নাই। এই দুনিয়াতে রাসূল এসেছেন দিনকে পরিপূর্ণ বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। আয়াত যখন নাজিল হয়ে গেছে, সবার মুখে আনন্দ। আমার আবু বকর, রাসূলের প্রিয় সাহাবী সাইয়েদনা আবু বকর কাঁদতেছেন। কান্নার কারণ হলো, সব তো পরিপূর্ণ হয়ে গেল, আমার নবী আর দুনিয়াতে আর থাকবেন না, মরে যাবেন, আমি কি একা থাকবো কেমনে? আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, কি তাকওয়া তাদের মধ্যে ছিল, কি ফিলিংস তাদের মধ্যে ছিল, কি অনুভূতি তাদের মধ্যে ছিল। সব আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার বন্ধুগণ, আমার নবীজির চোখের সামনে হঠাৎ করে একদিন আম্মাজান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার শরীরটা ভালো যাচ্ছে না, মনে হয় মরে যাব আমি, মনে হয় বাঁচব না আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছি। রাসূল বললেন, 3 দিন আগে আমার চাচা আবু তালেব কি বিদায় জানালাম, তুমি আবার অসুস্থ হয়ে পড়েছো, কি হয়েছে তোমার বলো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার মন বলছে আমি বাঁচব না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আপনি আমাকে বেয়াদবিগুলো মাফ করে দিয়েন, কোনো যদি ভুল করে থাকি। আর আমি আপনার কাছে আজকে কয়েকটা জিনিস চাবো। রাসূল বলছেন, খাদিজা, তুমি তো চাও না, তুমি তো আমার কাছে কোনোদিন কিছু বলো না, আজকে আমি দারুণ খুশি হলাম তুমি যে আমার কাছে চাচ্ছ, কি চাও বলো? তিনি বলছেন, দুনিয়ার কিছু চাবো না, আমি আপনার কাছে কবরের জিন্দেগিতে কিছু চাবো। কি? আমার আমল তেমন ভালো না, আমার মনে হয় এই ভাঙ্গাচুরা আমল নিয়ে, তাকওয়া নিয়ে মনে হয় আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। যখন দুজন ফেরেশতা এসে প্রশ্ন করবে, আতাহু মালাকান আসওয়াদান আরজাকান, দুজন ফেরেশতা এসে যখন প্রশ্ন করবে, আমার মনে হয় প্রশ্নের জবাব দিতে পারবো না। দয়া করে আমার মৃত্যুর পরে আপনি আমার লাশটা নিজের পিঠে বহন করে নিয়া কবরের শোয়া দিয়া, চেহারা কিবলামুখী করে দিয়া, আপনি কবরে দাঁড়ায় থেকে আপনি 3টা প্রশ্নের জবাব আপনি আমার হইয়া দিয়ে দিবেন। আমার নবীজি কথাগুলো শুনলেন। নবীজি কথাগুলো শুনে বলছেন, খাদিজা রে, তুমি আজকে আমার জন্য আমার কাছে যা চা, তুমি আমার কাছে চাইলে, ওসিয়ত করলে সব অক্ষরে অক্ষরে পূরণ করব। খাদিজার ইন্তেকাল হয়ে গেল, তার লাশ নিজের পিঠে বহন করে মুআল্লা কবরস্থানে নিয়ে চলে গেলেন। মক্কায় তার কবর হয়েছে, যারা চলে গেছেন মক্কায় তারা দেখতে পেয়েছেন। নবীজি মক্কার মাটিতে মুআল্লা কবরস্থানে নিয়ে চলে গেলেন, কবরের শোয়া দিয়া কবর থেকে উঠতে নিচ্ছেন, প্রশ্নের জবাব দেবার অপেক্ষা করছেন। আল্লাহ বলছেন, জিব্রাইলকে পাঠায়া দিয়ে বলছেন, জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহি, খাদিজার 3টা প্রশ্নের জবাব দেবার জন্য আজকে আপনার কোনো প্রয়োজন নাই, আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে গেছেন।
জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কি ভয় তাদের ছিল? আল্লাহর ভয়। এটাই হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আল্লাহওয়ালা ছিলেন, আমার নবীজি যার ব্যাপারে বলেছেন, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো লাকানা ওমর, আমার পরে যে নবী হতো, নবুয়তের দরজা খোলা থাকলে আমার পরে নবী হতো, লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত। তার সামনে একদিন একজন সাহাবী অহংকারের একটা হাদিস বলছিলেন, মিসকাল হাব্বাতিন মিন কিবার, যে বান্দার মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাত পাবে না। যাররা পরিমাণ অহংকার মানে যে অহংকার দেখা যায় না, এমন জাতীয় অহংকার যার মধ্যে থাকবে সে জান্নাতের গন্ধ পাবে না। এই কথা শোনা মাত্রই তিনি বসেছিলেন, বসা থেকে তিনি উঠে গিয়ে ধুলায় মলিন জমিনে তিনি লুটিয়ে পড়লেন। গা গোড়া দিচ্ছেন বারবার, গা গোড়া দিতে দিতে গোটা শরীর তার ধুলায় মলিন হয়ে গেছে। বলা হলো, ওমর এমন পাগলামি করতেছে কেন? তিনি বলছেন, শোনো, ওমর তো অহংকারী হয়ে গেছে, ওমরকে মানুষ বাদশা বলে, ওমরকে মানুষ রাজা বলে। এই অহংকার ছুটানোর জন্য আমার গায়ে আমি ধুলা লাগাচ্ছি। এরপরে তিনি অসহায়ের মতো দুটো হাত তুলে আকাশের দিকে তাকায় তাকায় বলছেন, আকাশের মালিক আল্লাহ, আমার তো মন বলছে আমি তো জান্নাত পাবো না। এই গোটা দুনিয়াতে তুমি যত বান্দা সৃষ্টি করেছ, সব বান্দাকে তুমি যদি জান্নাত দিয়ে যদি একজন বান্দাকে জাহান্নাম দাও, আমার মনে হয় সে একজন বান্দা জাহান্নামী যে হবে তার নাম হলো ওমর। চিন্তা করে দেখেন কি নিজেকে ছোট মনে করতেন তারা, এটার নাম তাকওয়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাষ্ট্রের মধু, কিসের মধু? রাষ্ট্র থেকে মধু পেয়েছেন, এক বোতল মধু পেয়েছেন। এক বোতল মধু নিয়ে তিনি চলে আসলেন বাড়িতে সেই এই বোতলের মধ্যে পাঁচটা বাড়ির মধু আছে, 5টা ভাগ তার, সেই মধুর বোতলের মধ্যে 5টা ভাগ করতে হবে। বউকে বললেন, বউ আমার শোনো, এই যে মধুর বোতল তোমাকে দিলাম, সুন্দর করে 5টা ভাগে ভাগ করবা, একটা ভাগ আমরা নেব আর বাকি 4 ভাগ প্রতিবেশীর কাছে দিয়ে দিবা। সঙ্গে সঙ্গে 3 হাতের মধ্যে বোতল নিলেন। 2-3 মিনিট যেতে না যেতে হঠাৎ করে বলছে, আমার স্ত্রী, মন খারাপ করো না, মধুভাগের দায়িত্ব আমি তোমাকে দেব না, মধুভাগের দায়িত্ব আমি তোমাকে না দিই আমি অন্যজনকে দিতে চাই। বলুন, কোন স্বামী যদি তার স্ত্রীর সঙ্গে এমন আচরণ করে, বলেন তো কিছু লাগার সম্ভাবনা আছে নাকি? আসতে বলে, এত আসতে বললেন, সবার বাড়ির বউকে রাবিয়া বসছে নাকি? মনে হয় কেউ গন্ডগোল করেই না নাকি? লাগবে কি না? লেগে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে লাগে না? লাগে তো, সবার মধ্যেই লাগে। লাগলে তো মোহাব্বত বেশি হয়, না লাগলে তো মোহাব্বত হবে না। কিন্তু আমাদের গুলো একটু বেশি করে হয়তো বা, কিন্তু সাহাবে কেরামদের স্ত্রীরা তো, সাহাবীদের স্ত্রী, তাদের একটা আলাদা যোগ্যতা আছে না? অবশ্যই তো আছে, তবে লাগবেই, এটা স্বাভাবিক। আমার নবীজির সামনে একদিন আম্মা যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তার আরেক স্ত্রীর ব্যাপারে বলছেন, সাফিয়া তো খাটো। আমার নবীর এক স্ত্রী ছিলেন সাফিয়া, বললেন যে ও তো খাটো। আমার নবীজি শুধু বললেন, তুমি যে কথাটা বললে, এই কথা যদি দরিয়ায় ছেড়ে দেওয়া হতো, লামাজাজাতহু, দরিয়ার সমস্ত পানি বিবর্ণ হয়ে যেত, গন্ধ হয়ে যেত। শুধু বলেছেন কি বলেছেন? খাটো। আমরা কি শুধু এতটুকু কই? আসতে কয়, শুধু কি আমরা এতটুকু কই? কত কি বলি। সামনে রমজান আসতেছে, সব ঠিকঠাক করে নেব জিব্বা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। শুধু বলেছেন কি বলেছেন? খাটো। রাসূল বলছেন, তোমার এই খাটো, এই কথা যদি দরিয়ায় ছেড়ে দেওয়া হয়, দরিয়ার পানি বিবর্ণ হয়ে যাবে। এত মারাত্মক একটা কথা যখন কোথাও আমরা ছেড়ে দেব, আগে ছাড়বো না আগে চিন্তা করব? বলেন, আগে ছাড়বো না চিন্তা করব? চিন্তা না করে যারা কথা ছাড়বে, আল্লাহ পাক তাদেরকে লাগাম টেনে ধরবেন। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ধরে ফেলবেন। আমার নবীজি খুব সাবধান থাকতেন গীবতের ব্যাপারে। আবার প্রশংসা যদি কেউ তার সামনে এসে করতে চেত, বলতেন, তুমি আমার সামনে প্রশংসা করো না। রাসূল বলেছেন, তোমার সামনে কেউ প্রশংসা করতে চাইলে তার মুখে মাটি মারো। কি মারো? মাটি মারো। অহংকার নিয়ে আসা যাবে না, গীবত নিয়ে আসা যাবে না। এগুলো নফসের রোগ। নফস, রূহ, কলব, লেজিসলেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ, ফেডারেটিভ, এগুলোকে কন্ট্রোল করতে হবে। যার হৃদয়টা কন্ট্রোল আছে, যার নফসটা কন্ট্রোল আছে, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহু আকবার বলেন।
ওমরে ফারুক বললেন, আমার বউ মন খারাপ করো না, আমি মধুর বোতলটা দিয়ে আমি তোমাকে ভাগ করাবো না। কিচ্ছু বললেন না, একটু মন খারাপ তো হবেই। মন খারাপ করলেন, কিন্তু কিছুই করার ছিল না। তিনি করলেন কি, মধুর বোতলটা নিয়ে আস্তে করে প্রতিবেশীর ঘরে চলে গেলেন। প্রতিবেশীকে বলছেন, আমার প্রতিবেশী এই দিকে আসো, এই বোতলটা ভাগ করো, 5টা ভাগ করো, 5টা ভাগে ভাগ করে নাও। আমি আর 4 ভাগ, তোমরা 4 প্রতিবেশী ভাগ করে নেবে। 5 ভাগে ভাগ করে 1 ভাগ তিনি নিয়ে এবার বাড়িতে ঢুকে বলছেন, আমার স্ত্রী, আমি তোমাকে দারুণ বিশ্বাস করি, আমি তোমাকে দারুণ মহব্বত করি, কিন্তু আমার স্ত্রী তুমি মনক্ষুণ্ণ হবে না। আমি তোমার হাত থেকে মধুভাগের দায়িত্ব না দিয়ে মধুর বোতলটা নেওয়ার উদ্দেশ্য হলো তুমি সমান ভাগই ভাগ করবে, ঠিক আছে, কিন্তু মধু তো তরল জিনিস। মধু কি জিনিস বলেন? মধু কি সংখ্যা না তরল? সংখ্যা সমান সমান হয়, তরলকে সহজে সমান করা যায়? সংখ্যা ধরেন ডিম 4টা, ওটা 4টা, ওটা 4টা, এটা হলো, কিন্তু তরল জিনিস তো সমান সহজে করা সম্ভব নয়। এবার তিনি বলছেন, আমার স্ত্রী, আমি তোমাকেই ভাগ করতে দিতাম, কিন্তু পরক্ষণে চিন্তা করলাম এই মধু ভাগ করতে গিয়ে যদি এই মধুর বোতল থেকে যে মধু ভাগ করতে গেছো, তুমি মধু ভাগ করতে যাবে, তোমার হাতের মধ্যে 1 ফোঁটা 2 ফোঁটা অথবা 3 ফোঁটা মধু বেশি চলে আসুক, এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমরা অন্যের কাঁধে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। এটার নাম কি বলেন? জোরে কোন, এটার নাম কি? হ্যাঁ, আমার সাবজেক্ট ঠিক আছে কিনা বলেন? আমি কিন্তু আমার লাইনই আছি, আপনি আপনার লাইন নিয়ে থাকেন, আমরা এই লাইনই শেষ করে দেব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। নাম্বার 2 হলো কোরআনের আলোকে প্রকৃত মুত্তাকি কারা। নাম্বার 2, যারা আল্লাহকে না দেখে ভয় করে, বিনীত হৃদয়ে আল্লাহর নিকট উপস্থিত হয় এবং আল্লাহ অভিমুখে অনুতপ্ত হৃদয়ের অধিকারী হয় যারা। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন গায়রা বাঈদিন হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা কফ 31 থেকে 33 আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুত্তাকির আরেকটা পরিচয় সুন্দর করে দিয়েছেন, যারা বিনীত হয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়ে আল্লাহর ভয় করে, আল্লাহকে না দেখে যারা আল্লাহর ভয় করে, এরা হচ্ছে প্রকৃত মুত্তাকি। নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারা মুত্তাকি, যারা ঈমান আনয়নকারী, সালাত কায়েমকারী, যাকাত আদায়কারী। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সূরা বাকারার 177 নম্বর আয়াতে লম্বা একটা আয়াত দিয়েছেন, যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। جربون الله أكبر। আল্লাহ কত সুন্দর করে নিজে এক্সপ্লেন করলেন, নিজেই তাফসীর করলেন, নিজেই ব্যাখ্যা করলেন, নিজেই সুন্দর করে ডেসক্রিপশন দিয়ে বলতেছেন মুত্তাকি কারা তোমরা জেনে নাও। প্রকৃত মুত্তাকি শুধু কেবলামুখী হয়ে কয়টা সেজদা দিলেই মুত্তাকি হওয়া যায় না। মুত্তাকি হওয়ার জন্য 7টা গুণ লাগে। কয়টা গুণ লাগে বলেন? 1 নম্বর হলো ঈমান আনা। কি আনা বলেন? ঈমান আনা। নাম্বার 2 হলো প্রিয় সম্পদ আল্লাহর পথে খরচ করা। নাম্বার 3 হলো নামাজকে কায়েম করা। নাম্বার 4 হলো যাকাতকে আদায় করা।
নাম্বার 5 হলো ওয়াদা ঠিক রাখা, নাম্বার 6 হলো ধৈর্য ধারণ করা বিপদে মুসিবতে, নাম্বার 7 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যত বিপদ আসুক না কোনো মুসিবতে তোমাকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই গুণগুলো অর্জন করবে যারা আল্লাহ দুটো সার্টিফিকেট দিয়েছেন। 1 নাম্বার বলছেন এরাই হলো সত্যবাদী, এরাই হলো মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ।